আলাইকুম। নাজিমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে আসবেন আর সাপোর্ট করবেন। প্লিজ বন্ধুরা, আপনারা যে আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সাপোর্ট করে আসবেন। বন্ধুরা আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজে গিয়ে বেশি বেশি করে সাপোর্ট করে আসবেন যেন আমরা এরকম নতুন ভিডিও এরকম আপলোড দিতে পারি। বন্ধুরা দেখুন, আজকের আবহাওয়াটা কত সুন্দর, আর কি সুন্দর বাতাস বইছে, চারিপাশে শুধু বাতাস আর বাতাস, কিন্তু যতই বাতাস হোক তাও গরমে ঘেমে যাচ্ছি। বন্ধুরা দেখুন, আজকে প্রচণ্ড রোদ বের হয়েছে, তার সাথে বাতাসও হচ্ছে আবার রোদও হচ্ছে। যখন রোদ হচ্ছে তো একদম মনে হচ্ছে যে গরমে আমরা ঘেমে যাচ্ছি, আর যখন বাতাস হচ্ছে তখন মনে হচ্ছে অনেক শান্তি পাচ্ছি আর কি। আর দেখুন, কলা বাগানে কলা ধরছে, কত সুন্দর সুন্দর কলা, এখনো কাঁচাই আছে, ছোট ছোট কাঁচা কলা পাকবে। আর আকাশটা দেখুন আজকের কত সুন্দর, মলিন আকাশ, কত সুন্দর। আর দেখুন আমের বাগানে কত সুন্দর, আমের পাতাগুলো চিকচিক চিকচিক করছে, ধুলো বালি গিয়ে লাগছে সব গাছে, আর রোদের কারণে চিকচিক করছে, আর অনেক বেশি সুন্দর লাগছে। আর রাস্তাঘাটগুলো দেখুন, শুধু রোদ আর রোদ, আর যেই জায়গায় বেশি গাছপালা আছে সেই জায়গায় কম। বন্ধুরা, দাদি কি রান্না করবে আর আজকে দাদি বলবে, চলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকেও সেই সাংঘাতিক রোদ, গরম, অসহ্য। রান্নাঘরে যাই, কি রান্না করব আপনাদের বলবো। চলুন চুলার পাড়ে যাব, তারপর বলবো কি রান্না করব। ভাত কড়াই তুলে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেজপাত দিলাম, সাদা এলাচ, কালো এলাচ, ডালচিনি দিয়ে দিলাম, গোটা কয়েকটা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, সুন্দর করে পেঁয়াজ, এগুলো রসুন পেঁয়াজ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখন সামান্য পানি দিয়ে দেবো, বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দেখুন স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সুন্দর করে মশলাটা কষে নেব। কত সুন্দর তেল ছাড়ে গেছে, সুন্দরভাবে তেল ছাড়ে গেছে। বন্ধুরা, একটা ব্রয়লার মুরগি, পোলট্রি মুরগির পা, চামড়ি, পাকা, কাল্লা, এগুলা একটা রান্না করব।
বন্ধুরা কয়েকটা আলু আর সঙ্গে দিয়ে দিলাম। ব্রয়লার মুরগি চামড়ি নরম, ওই জন্য আলু একসঙ্গে দিয়ে দিলাম। সুন্দর করে কষে নিই, করে ঢাকা দিয়ে সুন্দর করে কষে নিব। ঢাকা দিয়ে রাখলাম। এখন দেখি সুন্দর তেল ছাড়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে বন্ধুরা। পানি দিয়ে দেব। ঢাকাতে রাখলাম। আমি ঢাকনাটা তুলে দেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। কত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে বন্ধুরা। অনেক সুন্দর হয়েছে। কালারটা শুধু দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। পানি ধুয়ে দিলাম। আবার ঢাকা ধুয়ে হবে। সুন্দর করে কষা আমার পানি দিলাম, দিয়ে তারপর সুন্দর করে কষে নিলাম। আর একটু ঢাকা দিব। রোদ দেখেন, ওদের বাহার কি আশ্বিন মাসে মনে আষাঢ় শ্রাবণ মাস ভাদ্র মাস এরকম গরম হয়নি। সেই গরম, সাংঘাতিক গরম। একটু আবার সামান্য একটু পানি দিয়ে তেল ছাড়লে নামিয়ে নেব। ব্রয়লার মুরগির চালে কষা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কালারটা দেখো কত সুন্দর একটা কালার আসছে। মুরগির চামড়ি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব। সুন্দর তেল ছাড়ে গেছে বন্ধুরা। দেখুন ডিম ভুনা করবো, তার জন্য তেল দিয়ে দিলাম।
কড়াইয়ের মধ্যে লবণ একটু দিলাম, হলুদ গুঁড়া দিলাম, জিরে খাই দিলাম, ডিমগুলো আমার হয়ে গেছে। এখন তুলে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুনের কোয়া দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো। ডিমটা ভুনা করে নিব। তো লবণ দিলাম স্বাদ মতো, মশলা দিলাম সামান্য, তেজপাত সাদা ফল ডালচিনি দেওয়ার মনে নেই, দিয়ে দিলাম। আবার গরমে রোদে মাথা ব্রেন নষ্ট হয়ে গেছে, প্রচুর গরম। আকাশের অবস্থা দেখুন, আকাশের দিকে তাকালে ঝিলমিল ঝিলমিল করে রোদ। আমি দিয়ে দিলাম না। ও জিরা দেখুন, মশলার সাথে ডিমটা সুন্দর করে কষে নিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে পানিটা মরে গেলে, তেল ছাড়ে গেলে নামিয়ে নেব, তাহলে হবে ডিম ভুনা। বন্ধুরা দেখুন, ডিম ভুনাটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছাড়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বাবুটা দিয়ে নামিয়ে নামিয়ে দেখ, ওই চূড়াটা তুলে দেখ। দেখুন বন্ধুরা, ডিমের ভুনাটা কত সুন্দর হয়ে গেছে। তেল দিয়ে দিলাম, সারে দিলাম, হলুদ জিরা দিলাম, লবণ দিলাম,
মরিচের গুঁড়া দিলাম, ও বাবা পুরো কারা দিচ্ছে পুরুলের দাম, এলা পুরুলে 50 টাকা কেজি। খুব জিনিসের দাম বাড়ে গেছে, খাওয়া যাবে না। এতটুকু পটলের দামই 50 টাকা। না, এতটুকু নয়, এ বড় কিন্তু এই পটল এলা কেউ খায় সাদা পটল। মুগুরা ঢাকা দিয়ে রাখলাম, সিদ্ধ হোক। বন্ধুরা দেখুন পটলটা এখনো হয়নি, আর সামান্য একটু সময় লাগবে। আবার ঢাকা দিয়ে একটু রেখে দেয়। আমাদের পরিবারের ছোট্ট সদস্যটা ঘুমায় কত শান্তিতে। মাত্র 40 দিন আর বয়স। শান্তিতে ঘুমায়। দেখুন বন্ধুরা আমাদের পটল ভাজিটাও হয়ে গেছে, কত সুন্দর কালার। এখন আমার খেতে বসছি একটা দই। পটলটা খুবই মজা হয়েছে। চামড়িটাও অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে সব তরকারি। আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।